ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না। আজকে আম দিয়ে দু রকমের চাটনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমের জল টক আর করব আম দিয়ে প্লাস্টিক চাটনি। তার জন্য দেখো প্রথমে আমি প্লাস্টিক চাটনিটা করব। তার জন্য আমটাকে আমি কেটে ধুয়ে ছুলে নিয়েছি ভালো করে। এবার আমি আমটাকে কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে একবার আমের প্লাস্টিক চাটনি বন্ধুরা তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে করছি এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় এইভাবে আমের প্লাস্টিক চাটনি করলে পরে। দেখো আমটা কিন্তু এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়েছি, বেশি তেলও দিইনি। তাতে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বার দিয়ে দেব। দিয়ে এবার আমি আমগুলো দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে। এবার আমি নুন দেব, 1/2 চামচেরও কম নুন দিয়েছি, হলুদ দিলাম 1/2 চামচেরও কম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে চিনি দেব, এখানে আমি জল ইউজ করব না। এইভাবে তোমরা একবার আমের প্লাস্টিক চাটনি খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। দেখো আমের প্লাস্টিক চাটনিটা কিন্তু প্রায় হয়েই গেছে, আর একটু হলে নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কাজু কিশমিশ দুটোই কিন্তু দেব আমি এখানে। দেখো কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে দেবো। আর দিলাম ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে বন্ধুরা, তোমরা দেখে নিও। দেখো এবার কিন্তু হয়ে গেছে আমের প্লাস্টিক চাটনিটা রেডি পরিবেশনের জন্য। এবার আমি করব আমের জল টক। দেখো রেডি হয়ে গেছে প্লাস্টিক চাটনি। আমের জল টক করার জন্য আমি কিন্তু এখানে আমটাকে কেটে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি জলে, আমের কষটা জানি চলে যায়। এদিকে কড়াই তেল গরম করতে বসিয়েছি, তাতে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে ফোড়নটা হয়ে গেলে এবার আমি আমগুলো দিয়ে দেব। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরালে কিন্তু তখনই আমগুলো দিতে হবে। এবার আমি হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে একটু সাঁতলে নিয়ে কিন্তু এখানে জল দিয়ে দেব। আমি অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে আমি একটু আমটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম। দেখো আমি কিন্তু হাতা দিয়ে আমি ঘেটে ঘেটে দিচ্ছি। দেখো হাতা দিয়ে আমি ঘেটে ঘেটে দিলাম। এই সময় আমি চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দেবে। হাতা দিয়ে ঘেটে ঘেটে দেওয়ার পর এবার কিন্তু আমি জল দিয়ে দিলাম। আমের যেহেতু জল টক, তার জন্য কিন্তু জলটা কিন্তু বেশ পরিমাণেই দিতে হবে। দেখো এরকম পাতলা হবে ঝোলটা আমের। দেখো হয়ে গেছে কিন্তু আমের জল টকটা রেডি পরিবেশনের জন্য। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।